হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি একটি পাতি হাঁস রান্না করব এবং রান্না করার সময় কি হলো, কিভাবে রান্না করলাম এবং কিভাবে রান্না করলে হাঁসের মাংস খেতে অনেক সুস্বাদু হয় এবং সবাই চেটেপুটে খাবে, সেটাই জানতে হলে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হাঁসটিকে জবাই করার জন্য নিয়ে চলে আসলাম। হাঁসটি যখন জবাই করার জন্য প্রথমবার ধরতে গিয়েছিলাম, তখনই হাঁসটি বের হয়ে ছুটে গিয়েছিল। তখন বাড়ির প্রায় 8-10 জন মিলে আবার চারপাশে ঘেরাও করে হাঁসটিকে ধরে নিলাম। তারপর দেখুন, এই যে হাঁসটিকে জবাই করা হয়ে গেল। এবার আমি চলে যাব হাঁসটিকে পরিষ্কার করার জন্য। চলে আসলাম আমাদের এই পুকুর পাড়ে বসার বেঞ্চের উপর, যাতে বাতাসের মধ্যে বসে হাঁসটিকে পরিষ্কার করা যায়। এভাবে করে আমি হাঁসটিকে পরিষ্কার করতে গিয়েছিলাম, কিন্তু হাঁসের পশমগুলো অনেক শক্ত ছিল এবং পশমগুলো উঠাতে যেয়ে অনেক কষ্ট হচ্ছিল এবং হাঁসের চামড়াটা উঠে যাচ্ছিল। তাই আমি পরে গরম পানি করে নিয়ে চলে আসলাম এবং হাঁসটিকে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। গরম পানির মধ্যে দিয়ে দিলে হাঁসের পশম সহজেই উঠে যায় এবং খুব দ্রুত পরিষ্কার করা যায়। কিন্তু আমার গরম পানিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এবং হাঁসটি পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছিল এবং অনেকটা সময় লেগে গিয়েছিল। এই যে দেখুন, হাঁসটি পরিষ্কার করে নিয়ে আমি পোড়ানোর জন্য চলে আসলাম। এভাবে পুড়িয়ে নিতে গিয়ে আমার হাতে অনেক সেকা লাগছিল এবং চোখে ধোঁয়ায় জ্বালা করছিল। তারপরেও এভাবে পুড়িয়ে নিতে হবে, তা না হলে হাঁসটি ভালোভাবে পরিষ্কার করা যাবে না। এভাবে পুড়িয়ে নিলে ভালোভাবে পরিষ্কার করা যায়। তারপর আমি ভালো করে পরিষ্কার করে খুঁটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম কাটাকাটি করার জন্য। প্রথমে আমি হাঁসের মাথাটি কেটে নিলাম, তারপরে পাও কেটে নিলাম। দেখুন আমি কিভাবে করে কাটছি। হাঁস মুরগি কাটার সময় এভাবে যদি জয়েন্টে কেটে নেওয়া হয় এবং প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তারপর চামড়াটা তুলে নেওয়া হয়, তাহলে কাটতে অনেক সুবিধা হয়। দেখতে থাকুন আমি কিভাবে হাঁসটি কেটে নিচ্ছি। পাতি হাঁসের মাংস আমার অনেক পছন্দ। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস যেটাই বলুন, সব থেকে আমার এই পাতি হাঁসের মাংস, রাজহাঁসের মাংস এবং চীনা হাঁসের মাংসটাই বেশি পছন্দ। হাঁসের যে মাংসগুলো হয় সেটা খেতে অনেক মজা হয়। হাঁসের মাংস খেলে অবশ্য একটু অ্যালার্জির প্রবলেম হয়, তারপরও মনে হয় আমি একটু অ্যালার্জির বড়িটা না হয় খেয়েই নিলাম, কিন্তু হাঁসের মাংসটা মিস করা যাবে না। আমি হাঁসের মাংস এত বেশি পছন্দ করি বলে আমার শাশুড়ি এই হাঁসটি পেলে পুষে অনেক বড় করেছে এবং আমার জন্য রেখে দিয়েছিল। আমি আজ এসেছি এজন্য আমাকে বলল হাঁসটি জবাই করে কেটে বেছে ভালোভাবে রান্না করে খেতে। তাই তো আমি কাজে লেগে পড়লাম এবং আমার হাঁসের মাংস খাওয়াটাও সাকসেসফুল করলাম। আর তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। দেখুন আমি কিভাবে হাঁসের মাংসটা কেটে নিচ্ছি। প্রথমে মাংসগুলো ভালোভাবে ছোট ছোট করে পিস করে নিলাম। তারপরে এই ছোট পিস থেকে হাঁসের মাংসের চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে অনেক সুবিধা হয়। হাঁসের যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টে করে কেটে নিলে হাঁসের মাংস কাটতে অনেক সুবিধা হয়, কারণ হাঁসের কিন্তু হাড়গুলো অনেক শক্ত থাকে। আমি যেভাবে কাটছি এভাবে করে কাটলে অনেকটাই সহজ হয়। আর আমিও কাজগুলো অনেক দ্রুত করার চেষ্টা করছিলাম, কারণ হাঁসটা বেছে নিতে অনেকটা সময় লেগে গিয়েছিল এবং রান্নাতেও অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি ভালোভাবে হাঁসটিকে কেটে নিলাম এবং দ্রুত কাজটা শেষ করার জন্য অনেকটা দ্রুত করে কাজ করে শেষ করলাম। দেখুন আমার হাঁসটি কাটা শেষ। এবারে মাংসগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। কয়েকবার পানি পরিবর্তন করে করে মাংসটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি চলে আসলাম রান্নার জন্য। এখানে মাংস রান্নার সব উপকরণগুলো রেডি করে নেওয়া আছে। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আস্ত গরম মশলা দিতে হবে কয়েক টুকরা। তারপর পানি ঝরিয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে মাংসের সমস্ত মশলা বাটা আছে এবং নারিকেলের দুধ বের করা নেওয়া আছে। এই যে দেখুন গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম।
মাংসটা ভালোভাবে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে তার মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। শুকনো মরিচ, রসুন, গরম মশলা, আদা সব কিছুই আমি একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে দেখুন সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। তারপর আমি নারিকেলের দুধটাও দিয়ে দিব। নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের যে গন্ধটা থাকে সেটা কেটে যায় এবং খুব মিষ্টি একটা ফ্লেভার মাংসের মধ্যে যোগ হয় এবং খেতেও অনেক সুস্বাদু লাগে। এবার আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবং হলুদটাও দিয়ে দিব। এ পর্যায়ে হলুদটা দিয়ে দিলাম। তারপর আপনারা যদি চান হলুদটা পরে দিবেন তাহলেও দেওয়া যেতে পারে। এবার আমি মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটা কষানোর জন্য একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। এই যে দেখুন আমি মাটির চুলায় কিভাবে রান্না করছি। এখানে নারিকেল ফালি ও কয়েক টুকরা আলু ও 2টা আস্ত রসুন আছে। ঝোলটা একটু কমে আসলে আমরা এগুলো ব্যবহার করব। যদি আলুটা আগে দিয়ে দিতাম তাহলে আলু অনেক সিদ্ধ হয়ে যেত এবং মাংসের সাথে মিশে যেত। এই জন্য আলুটা আমি একটু পরে দিলাম। এভাবে করে মাংসের ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং আমরা এই পর্যায়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। তেলের সাথে ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিলে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন মাংসটা খেতে অনেকটা বেশি সুস্বাদু হবে। মাংস কষানোর কাছেই মাংসের স্বাদটা বাড়ে এবং এভাবে করে অনেকটা সময় নিয়ে আমরা হাঁসের মাংসটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে দেখুন আমি এখনো পর্যন্ত কষিয়ে নিচ্ছি, কারণ যত বেশি মাংসটা কষানো হবে তত বেশি সুস্বাদু হবে। এবার দেখুন আমি মাংসটার জন্য ঝোলের পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলটা দিয়ে ভালোভাবে ঝোলের পানিটা যখন ফুটে উঠবে এবং একটু কমে আসবে তখন আমি কিছুটা গরম মশলা ভেজে নিয়ে বা কড়াইতে একটু টেলে নিয়ে এভাবে পাটায় গুঁড়ো করে রেখেছিলাম এবং এই পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলার ফ্লেভারটা মাংসটার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে এবং খেতেও অনেকটা সুন্দর ও সুস্বাদু লাগবে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।